হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বার্থডেতে আমি বাড়ি এসেছি, তোমরা সবাই ব্লগটা নিশ্চয়ই দেখেছো। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো শুরু, মানে বেসিক্যালি কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমী। তো এখন আমি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে রেডি হয়ে গেছি। এখন আমি আর মামাম বেরোচ্ছি একটুখানি কাছের দু একটা ঠাকুর দেখবো বলে। এখানে বেসিক্যালি ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং এগুলো ষষ্ঠী থেকেই শুরু হয়। সব প্যান্ডেল মোটামুটি ষষ্ঠীতেই ওপেন হয়ে যায়। পঞ্চমীতে অনেক জায়গাতেই কাজ চলে। আমাদের কাল থেকে একটা স্টল আছে জগদ্ধাত্রী পুজোয়। আমি অনেক বছর ধরেই আমার জুয়েলারি স্টল দিই আমার বাড়ির সামনে। এবছর সেখানে কিছু অ্যাড অন হয়েছে। কি অ্যাড অন হয়েছে সেটা তোমরা পরে জানতে পারবে। তো স্টল নিয়ে একটু ব্যস্ত থাকবো, সেরকমভাবে কতটা কি ঘুরতে পারবো কি পারবো জানি না। তো তাই জন্য সন্ধ্যাবেলা বসে বসে হঠাৎ করেই মনে হলো যে বেরোই একটু আশেপাশে, দু চারটে বাস খুব গিনার চুনার কিছু ঠাকুর দেখে চলে আসবো। আর আজকে থেকে এখানে শুনছি নো এন্ট্রি করে দিয়েছে। বেরিয়ে দেখি টোটো পাই কিনা, বা হেঁটে যেতে হয়, কি হয় না হয়। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। তো মাম্মাম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেন বেরোই। চলো, এই হচ্ছে আমার আজকের OOTD। আজকে এই টপটা পরেছি। এই টপটার আনবক্সিং ভিডিও না আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসে, হয়তো তোমরা দেখেছো। মামামও রেডি হয়ে গেছে। বাবা এখানে মামামের শাড়িটার প্লিটটা আর কি সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছে। বাবা বেরোবে না, আমি আর মামামি বেরোবো। এই যে মামামও রেডি। আর এই যে মামাম শাড়িটা পরেছে না, এই শাড়িটা আমি মামামকে মামামের 1 বছর অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম, মানে আগের বছরই মনে হয় অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। আর কুকি তো এখানে পাগল হয়ে গেছে। আমরা রেডি হয়ে বেরোচ্ছি দেখে ভাবছে হয়তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে, এবার ওর কী হবে। ও সবসময় এরকমই ভাবে আর কি। যাই হোক, প্রথমে আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথার ঠাকুরটা দেখবো বলে। চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। ঠাকুর আর প্যান্ডেল দুটোই সুন্দর করেছে। আমার তো মা জগদ্ধাত্রীকে ডাকের সাজেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা এখন আছি হচ্ছে বাগবাজার চৌমাথার এই লাইটিংটার কাছে। আর এই লাইটিংটা নিশ্চয়ই এতদিনে তোমরা সবাই দেখে ফেলেছো, কেন কি এই লাইটিংটা এত বেশি ভাইরাল হয়েছে ফেসবুক আর ইনস্টাতে, যে কি বলবো। বা দুঃখের বিষয় এখন এখানে গান বাজছে না। অন্যান্য সময় এখানে কিন্তু বহুত ভালো ভালো গান বেজেছে, লোকজন দারুণভাবে নাচানাচি করেছে। এখন সেরকম কিছু হচ্ছে না। বাগবাজার চৌমাথা তো দেখলাম, বাগবাজারের লাইটিং এটা। বাগবাজারের ঠাকুরটা আমরা আজকে আর যাচ্ছি না দেখতে। আমরা এখান থেকে চলে যাব রাইট সাইডে, মানে হচ্ছে তালপুকুর ধার দিয়ে বিদ্যালঙ্কার দিকে। বেসিক্যালি হালাপুকুরের দিকটায় যাওয়ার ইচ্ছা আছে। এই যে এটা হচ্ছে তালপুকুর ধারের লাইটিংটা। এই লাইটিংটা খুব সুন্দর করেছে। তো চলো এবার দেখা যাক তালপুকুর ধারের ঠাকুরটা কীরকম করেছে। এসে দেখি ঠাকুরের কাজ এখনও চলছে। মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে, তাই না বলো? মুখটা খুব মিষ্টি লাগছে, ঠাকুরের কাজ চলছে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এখানে বেসিক্যালি পুজো শুরু হয় ষষ্ঠী থেকেই। তো দ্যাটস ওয়াই এখনও অনেক জায়গাতেই লাইটিং বলো বা ঠাকুরের কাজ চলছে। এবার আমরা চলে এসেছি বিদ্যালঙ্কায়। আর বিদ্যালঙ্কায় কোনো প্যান্ডেল হয় না আলাদা করে, কারণ ওখানে মায়ের আলাদা করে মন্দির আছে। আর মন্দিরটা না পুরো রথের মানে স্ট্রাকচারের ওপর তৈরি, ওপরে ঘোড়া, সাইডে দুটো তোমার হাতি আছে। আর এই যে ঠাকুরটা, মায়ের মুখটা এত সুন্দর দেখতে লাগছে। আর ডাকের সাজটা যে কি অপূর্ব সুন্দর লাগছে, মানে সেটা বলে বোঝাবার মতো না। যারা চোখের সামনে দেখেছো তারাই একমাত্র বুঝতে পারবে। ক্যামেরাতেও তো শব্দে ধরা পড়ে না, যেটা আমাদের চোখে আমরা সামনে থেকে দেখে যেটা ফিল করতে পারি, সেটা কি আর ক্যামেরায় ক্যাপচার করা যায় বলো? তো যাই হোক, এবার আমরা এগোচ্ছি হচ্ছে হালাপুকুর ধারের দিকে। আর এখানেও দেখো লাইটিংয়ের কাজটা কমপ্লিট হয়নি। সাইডে তো মনে হয় এইদিকে এখনও লাইটটা পুরোটা লাগানো হয়নি, ওদেরও এখন কাজ চলছে। কেন কি এখানে ষষ্ঠীর দিন থেকেই সব প্যান্ডেল ওপেন হয়ে যায়। পঞ্চমীর দিন এরকম অনেক প্যান্ডেল লাইটিংয়ের কাজ চলতেই থাকে। তো যেরকম তোমাদের বললাম আর কি। আজকে আমরা বেশি ঠাকুর দেখবো না, এই 3-4টে দেখেই চলে যাব বাড়ি, মানে আমি আমার বাড়ি যাব। আমার মা বাবা কেন বেরোয়নি সেটাও তোমাদেরকে একটু বলে দিই। আমার মা বাবা একদমই হাঁটতে পারে না, মানে পায়ের বাতের ব্যথার জন্য। তো সেই জন্য মা বাবা বেরোতে পারেনি, আমি আর মাম্মামি বেরিয়েছি। তো যাই হোক, আমরা এসে গেছি এখন হালাপুকুর। এই যে হালাপুকুরে ঢুকে আমি তো অবাক, এই রাস্তাটাতে না প্রত্যেক বছর খুব সুন্দর করে গেট করে লাইট দেয়।
এবারে সেরকম কিছু দেয়নি, বাট এই সাইডে বাড়ির মধ্যে কিছু বাল্ব টাইপের লাইট লাগিয়েছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। এইটুকুনি হেঁটেই আমাদের এই অবস্থা, তার উপরে এত মারাত্মক গরম করছে যে কি বলবো, মানে প্রচন্ড গরম করছে। নভেম্বর মাস পড়ে গেলে এখনো ঠান্ডার তো ঠ অব্দি নেই, যা তা রকমের গরম। আমরা এসে গেছি হেলাপুকুরের একদম প্যান্ডেলের মুখে। তো চলো ভেতরটায় যাওয়া যাক। এই হেলাপুকুরের ঠাকুরের বিশেষত্ব তোমরা হয়তো অনেকেই জানো, এখানে মা 100 কেজি সোনার গয়নায় সাজেন, লিটারেলি 100 কেজি, যেটা স্পন্সার করে অবভিয়াসলি সেনকো গোল্ড। তো সেসবও তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। আর এখানের প্যান্ডেলটা প্রত্যেক বছর খুব সুন্দর হয়, এবছরও তো বাইরে থেকে দেখে বেশ সুন্দর লাগছে, ভেতরে গেলে পুরোটা দেখতে পাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতর থেকে দেখি প্যান্ডেলটা এক্স্যাক্টলি কীরকম করেছে। এখানেও দেখতে পাচ্ছ যে মায়ের এখনও সাজসজ্জার কাজ চলছে, চালচিত্র লাগানো হয়নি, চালচিত্রটা দেখলাম পেছন দিকেই রেডি হচ্ছে। তো যাই হোক, হেলাপুকুর থেকে বেরিয়ে আমাদের এটা লাস্ট প্যান্ডেল, এখান থেকে চলে যাব বাড়ি। আর এখানকার থিমটা ছিল না পোড়ো বাড়ি বা ভুতুরে বাড়ি এরকম কিছু একটা, থিমটা কিন্তু দারুণ করেছিল। ঠাকুরের এখানেও সেরকমভাবে কোনো লাইট দেয়নি, জাস্ট মায়ের মুখের ওপর একটা ফোকাস ছিল, আর এই গলার মালাটা জাস্ট দারুণ দেখতে লাগছিলো, মানে পুরো থিমটার সাথে ঠাকুরের সাজসজ্জার সাথে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট হলো, তবে একটা বড় ব্লগ আসছে যেখানে চন্দননগরের সমস্ত ঠাকুর আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব তাড়াতাড়ি সেটা আসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।